নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি, যেটা রেস্টুরেন্টে আমরা অনায়াসে খেয়ে ফেলি। আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নিই। এখানে আমি বাসমতি রাইস চাল নিয়েছি। এখানে আমার প্রায় 500 গ্রাম মতো চাল আছে। এটা খুব ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওটা আমি রেখেছি রেস্টে। এদিকে জল গরম করতে বসেছি ডেচকিতে। জলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি আর 2 চামচ মতো সাদা তেল দিলাম, যাতে আমার চালটা একদম ঝরঝরে থাকে। দিয়ে চালটা এখানে আমি দিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য। এদিকে মিক্সড ফ্রাইড রাইস যেহেতু, আমি এখানে 300 গ্রাম মতো চিকেনের সলিড পিস চপড করে নিয়ে তাতে আমি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ গোলমরিচ আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট করে রাখবো। চিকেনটা কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যেই যাতে মশলাটা খুব ভালো মতো কোট হয়। তাই প্রত্যেকটা চিকেনই আমি খুব ভালো মতো ম্যারিনেট করছি। তারপরে এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। ভালো মতো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটাকে ম্যারিনেট করবো। স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ, আদা রসুন বাটা এখানে আমি 1/2 চামচ দিয়েছি, যেহেতু এটা মাছ সেই জন্য। দিয়ে মাছটাকেও খুব ভালো মতো কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা আর মাছটা ম্যারিনেট করে রাখার ফলে যখন আমি ভাজবো না, দারুণ লাগে খেতে। যখন আমি রাইসে খাওয়া, যদি শুধু আপনারা খান দেখবেন দুর্দান্ত লাগছে। আর এখানে আমি কিছুটা বেবি কর্ন নিয়েছি। বেবি কর্নগুলো ভালো মতো আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাও দেবো। সেটা আর কাটা দেখায়নি, যাতে ভিডিওটা যদি আবার বড় হয়ে যায় অনেক, সেই জন্য। এদিকে কড়াইতে তেল চাপিয়ে 2-3 চামচ মতো তেল দিয়ে আমি চিকেনটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কি হবে, চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেন আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেন থেকে সুন্দর জল বেরিয়েছে, তাতেই আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একবার ভাতটা দেখে নেবো হয়েছে কিনা। ভাতটাও দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এই ভাতগুলো তো খুব একটা বেশি গলা করে না, একটু গোটা গোটাই রাখে। দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, ভাতটা সুসিদ্ধ হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেবো পুরো একটা ছাঁকনিতে। আর এদিকে চিকেনটাও দেখুন খুব ভালো মতো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। পুরো চিকেনটা তুলে ফিরে আসছি। দেখুন চিকেনটা তোলার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি চিংড়ি মাছটাও কিন্তু ভেজে নেবো। চিংড়ি মাছটাও আমাকে বেশ লালচে লালচে করে কিন্তু ভাজতে হবে। একটু ভালো করে চিংড়ি মাছটা লালচে লালচে করে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাও কিন্তু কড়াইয়ের গায়ে যেটুকু লেগে গেছে সেটুকু ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটাও কিন্তু আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর এতে আমি ডিম করব, স্ক্রাম্বল এগ মতো করে মিক্স ফ্রাইড রাইসের জন্য। তাই এটা তুলে নিয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে আমি 2টো ডিম দিয়ে আমি স্ক্রাম্বল এগ মতো করে নিলাম। অল্প একটু নুন দেব, অল্প একটু নুন দিয়ে ডিমটা আমি করে নিচ্ছি ভুজিয়া মতো আর কি। এটা একটু সময় লাগে করতে, একটু সময় নিয়ে এটা করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা মিডিয়াম রাখতে পারেন, একদম লো না রাখলেও চলবে। কিন্তু চিকেন আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছিলাম, যাতে আমার ভালো মতো সেদ্ধ হয়। ডিমটা দেখুন আমার ভাজতে ভাজতে ডিমটা আমার শুকনো শুকনো হয়ে আসছে। শুকনো শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে গেলেই কিন্তু ডিমটা আমি তুলে নেবো একটা পাত্রে রাখার জন্য। খুব একটা কিন্তু বেশি কড়া করে ভাজবেন না। ডিমটা হয়ে গেছে, তুলে নেবো। এবার কড়াইতে আমি আরও 2 চামচ মতো তেল দিলাম। দিয়ে তেলের মধ্যে আমি 7-8টা মতো রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। যে রসুনটা আমার হালকা ভাজা ভাজা হলে আমি 2টো মতো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমাকে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি সবজি দেবো। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন আর সহজ সাদা রেসিপির আপডেট পেতে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।
দেখুন সমস্ত সবজির সাথে আমি কিন্তু এখানে বেবিকর্নটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো মতো সবজিগুলো একটু ভেজে নেবো যতক্ষণ না সবজিগুলো একটু নরম হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো আমি ভেজে নেবো। তারপরে এর মধ্যে আমি দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিচ্ছি। এগুলো প্রথমে দিলে কি হবে, একদম গলে কাদা কাদা হয়ে যাবে, তাই একটু পরের দিকে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ পাতাটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে এটা ভাজা ভাজা করে নিতে হবে। অনুরোধ করব আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার ফ্রাইড রাইসটা ট্রাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবজিটা ভাজা হয়ে যাবার পর দেখুন আমি এখানে চিংড়ি মাছ, ডিম, চিকেন যে ভাজাগুলো ছিল সবগুলোই দিয়ে দিলাম। এই সবগুলোর সাথেই সবজিটা একটু ভালো মতো ভেজে নেবো আমি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আপনাদের বেশ সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনাদের কমেন্টে অনেক অনুপ্রাণিত হই, উৎসাহিত হই নতুন রান্না দেওয়ার জন্য, এবং আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি চিংড়ি মাছ, ডিম আর মাংসটার সাথে ভালো মতো কিন্তু সবজিগুলো আমাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ভাতটা দেবো। আগেই ভাতটা কিন্তু দেবো না, আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে একটু ভালো মতো মজে যায়, মিনিট 2-1 মতো, 2-3 মতো। মিনিট 2-3 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে স্ট্রেনারের মধ্যে ভাতগুলো জল ঝরতে দিয়েছিলাম সেই স্ট্রেনার থেকে ভাতগুলো এবার দিয়ে দিচ্ছি। ভাতগুলো আমার একদম শুকনো ঝরঝরে আছে। ভাতটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাকে কিন্তু ভাতটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে। ভাতটা দেওয়ার পর অল্প একটু চিনি আর নুন এই দুটো আপনারা অবশ্যই দেবেন। নুনটা একবার চেক করে অবশ্যই দেবেন। আর চিনি তো আমরা সব রকম রান্নাতেই দিই, কারণ একটুখানি চিনি না দিলে সমস্ত স্বাদ কিন্তু ব্যালেন্স হয় না। দেখুন আমি চিনি আর নুনটা মিশিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাতের সাথে কিন্তু চিনি আর নুনটা ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। চিনিটা বুঝে দেবেন। আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, ছোটো চামচের। একটু চেষ্টা করবেন চিনিটা দেওয়ার, কারণ ফ্রাইড রাইস তো ভালো লাগে না না হলে। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা সসের ব্যবহারও করতে পারেন, সয়া সস বা ভিনিগার। আমি এই ধরনের কোনো কিছুরই ব্যবহার করিনি, কারণ এটা আমি চিলি চিকেনের সাথে পরিবেশন করেছিলাম। দেখুন আমার কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কি দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে শেষ অবধি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।